অনেক রাত হলো, এখনো যে গোপাল বাড়ি ফিরছে না। আমার মনটা আমার মনটা যে কেন এত উচাটন হচ্ছে। ও ঠাকুর, তুমি তো চিরদিন ভক্তের মান রক্ষা করে থাকো। আজ তুমি গোপালকে রক্ষা করো, আজ তুমি গোপালকে রক্ষা করো। তবু তবু আমার মনটা কেন এত বিচলিত হচ্ছে। এখন এখন যে গোপাল ফিরছে না। মা কাঞ্চন, মা কাঞ্চন, তুমি তুমি একবার আমার কাছে এসো তো মা। হ্যাঁ হ্যাঁ কাঞ্চন, আমি তো ভাই দেখেছি গোপাল তো এখনো ফিরল না মা। অনেক রাত হলো। আমার মনটাও তো বড্ড উচাটন হচ্ছে। দাদু ভাই হরসিদা কাশীনাথকে ডাকো। আমরা আমরা সবাই মিলে এক জায়গায় বসে আমরা ঠাকুরের নাম গুণাগুণি করি। দেখি কতগুলি গোপাল ফিরে আসে কিনা। এসো আমরা এক জায়গায় বসে সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করি যাতে যাতে গোপালের কোনো অসুবিধা না হয়, সেই জন্য সুস্থ করে বাড়িতে ফিরে আসে। এসো আমার কাছে। Yeah.
তোমরা আর চিন্তা করো না, তোমাদের বাবা চলে এসেছে। মা কাঞ্চন, আমি দাদু ভাই খরশিদ আর কাশীনাথকে নিয়ে ঘরের ভেতরে যাচ্ছি, তুমি গোপালকে নিয়ে পিছনে আসো। চলো চলো খরশিদ, চলো। না কাঞ্চন, তোমার কোনো বিচলিত হওয়ার প্রয়োজন নেই। তবে মাঝপথে খালের উত্তর ধারে একদল লোকজন তাদের দিকে আমি ভয়ও পেয়েছিলাম। তারপর খালের উত্তর পারে লোক দক্ষিণ পাড়ে চলে আসে, তাদের মধ্যে গন্ডগোল ঝামেলা শুরু করে দিল। আমি ব্যাপারটায় কোনো কান না দিয়ে চলে আসি। ওরা কি ষড়যন্ত্র করেছিল? কি নিয়ে গন্ডগোল করেছিল ওরা? তুমি কি সব বুঝতে পেরেছো? পেরেছিলাম বই কি ষড়যন্ত্র করেছিল? সে কথা নাই বা শুনলে। ও বুঝেছি, ওরা নিশ্চয়ই তোমাকে মারার কোনো ষড়যন্ত্র করেছিল। ওরা পুরো পাষণ্ডের